আরে ভাই, জিদ্দা তো ইন্টারন্যাশনাল খেলছে, কোনো হালকায় বিষয় নয়। এটা প্রথমবারের জন্য কোনো বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে হতে চলেছে। না না, এটা কিন্তু জিদ্দার কোনো প্যান ইন্ডিয়া রিলিজ নয়। এটা প্রথম পয়েন্ট। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের নিউজ খবর, মানে খবর হয়েছে হচ্ছে তাও আবার ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে। এটা একটা বিরাট বড় নিউজ নয় কি? মানে এটা শুধু বিরাট বড় নিউজ নয়, এটা আমার মনে হয় সবচেয়ে বড় খবর বাংলা সিনেমার জন্য। এটা প্রথমবারের জন্য বাংলা সিনেমার কোনো নায়ককে কেন্দ্র করে হলো। তো এটা নিয়ে সেলিব্রেট করব না তো কোনটা নিয়ে সেলিব্রেট করব? হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ! এতদিন জিদ্দাকে বলতাম, জিদ্দা তুমি প্যান ইন্ডিয়া সুপারস্টার, বাংলার একমাত্র সুপারস্টার যার প্যান ইন্ডিয়াতে সাড়া ফেলার ক্ষমতা রয়েছে, এবং আফটার মিঠুন চক্রবর্তী। তো কোথাও গিয়ে আবারও আবারও কোথাও গিয়ে আমার মনে হয় যে এই মানুষটা এবার বলে দিচ্ছে যে চলো আমি ইন্টারন্যাশনালিও খেলছি। এখন দেখো, জিদ্দা তো আর নিজে কিছু বলছে না, কাজে করে দেখাচ্ছে। কাজই তোমার সব কিছু প্রমাণ দেবে। তো অলরেডি দুটো জায়গা থেকে আর কি বেরিয়েছে। প্রথমত এই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ইন্টারন্যাশনাল মিডিয়া, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিৎ অন ওয়াই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ইজ আ ল্যান্ডমার্ক ফিল্ম ফর হিম অ্যাজ অ্যান অ্যাক্টর, এক্সক্লুসিভ বলে সেখান থেকে আর কি খবর হয়েছে। এটা একটা মারাত্মক বিষয় নয় কি? কি বলবো, মানে ইটস আ ড্রিম প্রজেক্ট। আর ড্রিম প্রজেক্ট প্রপারলি লেখা রয়েছে, প্রপারলি প্রতিবেদন করা রয়েছে। এটা প্রথমবারের জন্য হচ্ছে, একটা বিরাট ব্যাপার। ইন্টারন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে খবর হওয়া, এ কি মুখের কথা? এটা একটা বিরাট ব্যাপার নয় কি? তোমরা আমাকে বলো তো। এবং একটা নয়, আরও একটা জায়গা থেকে হয়েছে বন্ধুরা। তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আরেকটি দ্য হলিউড রিপোর্টার থেকে খবর হয়েছে বন্ধুরা। এখানে হেডলাইনটা একটুখানি পড়ি: এক্সক্লুসিভ, বেঙ্গলি সুপারস্টার জিৎ অন প্লেইং 9 roles ইন অনন্ত সিং বায়োপিক, হি ওয়াজ অ্যান আনসাং হিরো, দিস ইজ দ্য দিস ইজ দ্য স্টোরি অফ বেঙ্গল। এটা দিয়ে খবর হয়েছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, এটা কি কারুর ক্ষমতা আছে? দেখো, বলিউড হাঙ্গামা কারুর বক্স অফিসও বলেনি বাংলায়। একমাত্র জিদ্দা, যার বক্স অফিসটা বলিউড হাঙ্গামা বলেছে। বা তারানা দাস, কারুর সিনেমা এলে, এই একমাত্র জিদ্দার সিনেমাই কিন্তু এলে তারানা দাস পোস্ট করে। করে কি করে না তোমরা নিজেরা বলো। তারানা দাস পোস্ট করে, সুমিত সাহেল পোস্ট করে। বা তো এই বলিউডের হোল্ডটা কিন্তু জিদ্দার বরাবরই ছিল, আমরা দেখতে পেয়েছি সেটা। কিন্তু এবার আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা? তোমরা নিজেরাই বলো, এবার আমরা কি দেখতে পাচ্ছি, কি মানে নোটিস করছি? ভাই রে ভাই, এটা নেক্সট লেভেলে কিছু একটা যাচ্ছে। হ্যাঁ, বলতেই হয়। এটা কিন্তু আর কোনো মানে না বলার জায়গা থাকছে না। তোমরা নিজেরাই বলো না, এটা কি কোনো জায়গা ভাই? এখানে কোথা থেকে খবর হচ্ছে, এবং এটা দা হলিউড রিপোর্টার থেকে খবর হচ্ছে। আরে ভাই, দা হলিউড রিপোর্টার, এটা ইন্টারন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো দেখো, আজকে এটা বলতেই হবে যে জিদ্দার ন্যাশনালি খেলেছে, সেখানে সাকসেস পেয়েছে, এবং এটা একটা আদ্যপান্ত বাংলা সিনেমা, বাংলায় রিলিজ করছে, সব ঠিক আছে। কিন্তু সেই সিনেমাটারও নিউজ নাকি বাইরে থেকে হচ্ছে। মানে একদম বাইরে, মানে কিন্তু পশ্চিমবাংলার বাইরে নয়, বাইরে মানে কিন্তু একদম দেশের বাইরে, মানে ইন্টারন্যাশনাল থেকে হচ্ছে। তো এটার থেকে বড় পাওনা আর কিছু আমার মনে হয় না আছে, তাই না? আমার মনে হয় বিরাট বড় একটা পাওনা। জিদ্দা অনেকগুলো জায়গাকে, অনেকগুলো দরজাকে খুলে ফেলেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং ওয়ান অ্যান্ড অনলি দ্য নায়ক, বাংলার নায়ক, যাকে নিয়ে এতদিন প্যান ইন্ডিয়ায় চর্চা হতো, যাকে নিয়ে এবার প্যান ওয়ার্ল্ড চর্চা হবে। আমি সত্যি কথা, এটা অবাক লাগছে। এবং দেখো, এটা তো মানতে হবে, জিদ্দা হলিউড থেকে অ্যাকশন ডিরেক্টরস আনার চেষ্টা করে। জিদ্দা বা এখানকার, মানে আমি যদি বলি এখানকার অ্যাকশন ডিরেক্টরস থেকে, সাউথ থেকে অ্যাকশন ডিরেক্টরস করে। তো কিছু না কানেকশন, লোকের খোঁজ খবর হয়। আজকে বলিউডেও লোকে ভাববে যে ভাই, কে এই জিৎ, যে এত বড় করার চেষ্টা করছে নিজের ইন্ডাস্ট্রিকে, নীরজ পান্ডের সাথে বন্ধুত্ব। তো কোথাও গিয়ে না, মানে জিদ্দা ইটসেলফ নিজেই লার্জার দ্যান লাইফ। তো এই মানুষটার খোঁজ খবর তো লোকে রাখবেই, আমার এটা ব্যক্তিগত পরিসরে মনে হয়। যাই হোক, বাদ বাকি তো এটা একটা বড় খবর ছিল, হুইসেল মার সিটি মার খবর ছিল আর কি, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তাই জন্য আমি সকালবেলা উঠে এই খবরটা করলাম। এবং
ইটস আ গ্রেটেস্ট কন্টেন্ট আই হোপ সো যে জিদ্দা এত বড় জায়গায় গিয়ে পৌঁছেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া তাদেরকে কভার করছে। কনটেন্টটা এত ভালো মানে আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কনটেন্টটা এত ভালো যে সেখান থেকেও ইন্টারন্যাশনাল মিডিয়া আজকে খবর করছে এবং এটা প্রথমবারের জন্য হচ্ছে। এইটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এ কিন্তু আগে হয়নি বাংলা সিনেমায়। ইন্টারন্যাশনাল মিডিয়া নাকি খবর করছে। আলাদাই ব্যাপার-স্যাপার হচ্ছে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই। লাভ ইউ জিদ্দা। চুমু তুমি কি খেলছো গুরু? হলিউড লেভেলে খেলছো এবার।